হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে, জানি না তোমাদেরকে আর কেমন লাগবে। তো আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। এই তো দুপুরবেলা আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, তো দেখছিলাম যে ভাতটা হয়ে গেছে নাকি, তো হয়েই গেছে। তো এখন আমি সব সবজি কেটে নিয়েছি, আর সবজি দেখে বুঝতে পারছো আজকে মাংস রান্না করব, কারণ আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আর পটল ভাজি করব পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে কাঁচকলা ছিল, তো কাঁচকলাটা ভাজি করে নিব। আর এখানে হচ্ছে আদা জিরা ধনিয়া একদম মিহি করে বেটে নিয়েছি পাটায়। আর এই তো হচ্ছে খাসির মাংস, তো খাসির মাংসটা হচ্ছে রান্না করব আজকে। হচ্ছে মানে গত রাত থেকেই মানে প্রচণ্ড বৃষ্টি। তো এই বৃষ্টিমুখর দিনে ভাবলাম যে খাসির যদি একটু পাতলা ঝোল করা যায় গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে, তাহলে খেতে কিন্তু মানে দুপুরটা একদম জমে যাবে। ওই জন্য হচ্ছে খাসির পাতলা ঝোল করব, আর সাথে গরম গরম ভাত, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে পটল ভাজি, কাঁচকলা ভাজি। তো সব কিছু গুছিয়ে নিয়ে এই তো একদম চুলাটা ধরিয়ে পটলটা ভাজি শুরু করে দিলাম। তো পটলটা কিন্তু মোটামুটি ভাজি মানে হয়ে গেছে। তো এই মুহূর্তে একটুখানি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে তো উঠিয়ে রেখেছি। এইভাবে কিন্তু পটল ভাজি করলে আসলে খেতে অসাধারণ লাগে। যারা খাওনি তারা অবশ্যই একবার খাবে, দেখবে অসাধারণ লাগে, আর খেলেই বুঝতে পারবো। তো যাই হোক, পটলটা ভাজি করে এখন কাঁচকলাটা ভাজি করে নেব। এদিকে আমার কড়াইটা একটু পুড়ে যাচ্ছে, মানে একটু জালটা বেশি হয়ে গেছে। তো কাঁচকলাটা ভাজি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে কাঁচকলাটা ভাজি হয়ে যায়। তো যাই হোক, কাঁচকলাগুলো ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। এখন হচ্ছে আলুগুলো ভাজি করে নেব, মানে মাংসের মধ্যে যে আলুটা দেব সে আলুটা ভাজি করে নেব। আসলে বৃষ্টিমুখর দিনেও কিন্তু খিচুড়িটাই মানায়, কিন্তু ভেবেছিলাম যে একবার খিচুড়ি রান্না করব, তা আবার ভাবলাম যে থাক, খিচুড়িটা রান্না করব না, কারণ ওই দেখা যায় খিচুড়ি যদি দুপুরে রান্না করি শুধু দুপুরেই খেতে হবে, রাত্রে গিয়ে আবার দেখা যায় ঝামেলা হয়। ওই জন্য ভাবলাম যে বৃষ্টির দিনে যদি মাংস হয় তাহলে কিন্তু খেতে মানে মন্দ হয় না, দেখা যায় মাংস ভাতটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ওই জন্য ভাবলাম যেহেতু খাসির মাংস ঘরেই আছে, একটু পাতলা পাতলা ঝোল করবো, আর হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাত, একদম বৃষ্টির দিনের দুপুরটা জমে যাবে সে চিন্তা ভাবনা করেই কিন্তু মাংসটা রান্না করলাম। আসলে ভেবেছিলাম একরকম, কিন্তু রান্না বান্না যখন করতে আসবো তখন অন্যরকম চিন্তা ভাবনা করেই মাংসটা রান্না করলাম। তো যাই হোক, এখন সবগুলো ভাজি কমপ্লিট করে নিয়ে এখন হচ্ছে আমি মাংস রান্না করব। তার জন্য গোটা জিরে, তেজপাতা, তারপর হচ্ছে লবঙ্গ, চলা, মানে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে তারপরে পেঁয়াজ কুচি রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে নিতেই ভাবলাম যে মশলাগুলো একদম তৈরি করে নিই। এখানে হলুদ লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়া বাটা, জিরা বাটা, আদা বাটা সব কিছু একদম জল দিয়ে পেস্ট করে নিয়ে এখন হচ্ছে পেঁয়াজগুলো যে ভাজি করেছি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দিব। মাংসটার মধ্যে কিন্তু আজকে মানে বেশ চর্বি ছিল, আর এই চর্বিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে যখন মাংসটা কষানো হয় তখন যদি কষানো মাংসের মধ্যে থেকে এই চর্বিটা তুলে খাওয়া যায় খুব কিন্তু মজা লাগে। আমি জানি না তোমরা কে কে পছন্দ করো চর্বি, কিন্তু আমি বেশ পছন্দ করি এবং আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আর ও পছন্দ করে বলেই মাংস আনলেই এর ভিতর চর্বি থাকতেই হবে বা চর্বিওয়ালা মাংস থাকতেই হবে। যদিও আমি মাঝে মাঝে না করি যে না নিয়ে আসতে হবে না চর্বি, কারণ এখন তো একটু হলেও বয়স হচ্ছে, চর্বি খাওয়াটা মানে এখন ক্ষতিকারক শরীরের পক্ষে, কিন্তু ও কিছুতেই শোনে না। দেখা যায় যে আমি না যত করি ও ততই মানে সেভাবেই মাংসটা নিয়ে আসে, আনবেই চর্বি। তো যাই হোক, কথা বলে কোনো লাভ হয় না, না করেও কোনো লাভ হয় না। এদিকে মাংসটা আমি বারবার ঢাকনা দিয়েছিলাম আর একটু করে তুলে দেখছিলাম যে সিদ্ধ হচ্ছে কিনা। তো যাই হোক, এভাবে বারবার ঢাকনা দিচ্ছিলাম আর তুলছিলাম। তো অনেকক্ষণ জাল দেওয়ার পর মাংসটা অনেক সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলু দিয়ে আর একটুখানি সিদ্ধ করে নেব, যাতে আলুটাও সুসিদ্ধ হয়ে যায় আর মাংসটা আর একটু সুসিদ্ধ হয়ে যায়, কারণ সুসিদ্ধ মাংস আর আলু খেতে কিন্তু বেশ মজা লাগে। মাংস যদি একটু শক্ত থাকে তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগে না, তাই সবসময়ের জন্য আমি চেষ্টা করি মাংসটা ভালো করে সুসিদ্ধ করে তারপর হচ্ছে রান্না করার। তো যাই হোক, সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এখন অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তেলও উঠে গেছে এই যে মাংস থেকে। এখন একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, যেহেতু একটু পাতলা করে রান্না করব ওই জন্য একটু ঝোল একটু বেশি দেব। আর যেহেতু এর সাথে ডাল রান্না করিনি ওই জন্য একটু মাংসের ঝোলটা বেশি করেই দেব, কারণ হচ্ছে যেহেতু দুই বেলা খাবো, যাতে করে দুই বেলা একটু ভালোভাবে হয়। তো অনেক সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা দেওয়ার পর একটু ভালো করে জাল দিয়ে দেবো, যদিও পাতলা রাখলেও কিন্তু জালটা ভালো হতে হবে, কারণ জাল ভালো হলে কিন্তু খেতে ভালো লাগবে। তো সবসময় আমি এটাই করি, মাছ মাংস যাই হোক না কেন জালটা একটু ভালো করেই দেই। তো ঝোলের কালারটা অনেক সুন্দর হয়েছে, আর ঝোলটা আমি একদম দুইটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।